খুব রিসেন্ট ঘটনা, দেব শুভশ্রীকে নিয়ে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেটা ওদের সাক্ষাৎকারে ওরা সেখানে এসেছে খুব সিম্পল একটা বিষয়, সিনেমার প্রোমো করতে। সেখান থেকে কিছু তাদের কথাবার্তা বা কিছু মেমোরিজ শেয়ার বা ইন্টারভিউয়ের মাধ্যমে কিছু কথাবার্তা যেগুলো বেশ ভাইরাল হয়েছে ইন্টারনেটে। আমরা প্রত্যেকেই জানি কি কথাবার্তা হয়েছে, সেগুলো আলাদা করে আর বলার দরকার নেই। তারপরেও একটা কথা হচ্ছে যে এটা নিয়ে যেমন সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়, যেমন সোশ্যাল মিডিয়ায় সব কিছুই ভাইরাল হয়, তেমনই খুব স্বাভাবিক বিষয় ভাইরাল হয়েছে। লোকে বলছে যে ওকে ওর সাথেই মানাতো, বা প্রাক্তন ফিরে আসতে চাইছে হয়তো, বা পরকীয়া, এই ধরনের নানান ধরনের কথা বা এরকম। কিন্তু একটা খুব স্পষ্ট জিনিস এখান থেকে উঠে এসেছে, যেটা আজকের ভিডিও টপিক রিলেটেড বলি আমি এই প্রসঙ্গটা তুললাম, না হলে কোনো প্রয়োজন পড়তো না। সেটা হচ্ছে যে মুভ অন। একটা গভীর সম্পর্কে থাকার পরে তুমি কি মুভ অন করতে পারবে? আমি কি মুভ অন করতে পারবো? আমি কি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো? এই প্রশ্ন কিন্তু প্রত্যেকের থাকে। আমি কি মুভ অন করতে পারবো? আমি কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? আমি কি ওকে ভুলতে পারবো? আমি কি আমার ফোকাস লাগাতে পারবো কাজে? এ ধরনের নানান প্রশ্ন থাকে। এর এক্সাম্পল হচ্ছে শুভশ্রী। দেবের যে ইন্টারভিউটা দেখেছো, শুভশ্রীকে বলতে পারো। কেন বললাম সেটা ভিডিওতে আমি আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেব শুভশ্রীর দিকে যাবে না, টপিকটার দিকে যাবে যে আমি কি বলতে চাইছি এখানে। ব্রেকআপের পর মুভ অন, আর সেই ফেজটা কাটিয়ে আসার পর প্রাক্তন কি কোনো ম্যাটার করে লাইফে? খুব ইজি একটা জিনিস। দেখো, প্রথম কথা হচ্ছে যে একটা সম্পর্ক দুজনের মধ্যে রয়েছে, খুব গভীর রয়েছে। ব্রেকআপ কিন্তু দুজনের কারণে হয় না, মেনলি একজনের থেকে সূত্রপাত হয়, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে সেটা আর একদিকে কনভার্ট হয়। তাহলে ধরো আমি বললাম ছেলেটির দিক থেকে সূত্রপাত হয়েছে, মেয়েটি তাকে বোঝানোর চেষ্টা করেছে অনেকবার, ছেলেটি বুঝতে চায়নি, ছেলেটি মেয়েটিকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছে, দীর্ঘ সময় কোনো যোগাযোগ রাখেনি। মেয়েটি হয়তো চেয়েছিল সম্পর্কটাকে একটা পরিণতি দিতে, মেয়েটি চেয়েছিল যে সম্পর্কটাকে নিয়ে ভাবতে, মেয়েটি চেয়েছিল তার ক্যারিয়ার থেকে বেরিয়ে আসবে যদি ছেলেটি চায়। কিন্তু সামহাও কোথাও গিয়ে কোনো একটা কারণে ছেলেটি চায়নি যে সম্পর্কটাকে নিয়ে এগিয়ে যেতে। তাহলে মেয়েটার কি করা উচিত ছিল? সুইসাইড? তাহলে মেয়েটার করার কি উচিত ছিল? ডিপ্রেশনে তো ডেফিনেটলি গিয়েছিল, মানুষ যায়, সেটা বড় কথা নয়। ডিপ্রেশনেই পড়ে থাকা বছর বছর ধরে, বিয়ে না করা, নতুন সম্পর্কে না যাওয়া, মেয়েটার কি এইগুলোই করার খুব দরকার ছিল? নাকি মেয়েটার এইটা করার দরকার ছিল, নতুন সম্পর্কে যাওয়া, নতুন সম্পর্ককে সময় দেওয়া, নতুন সম্পর্ককে পরিণতি দেওয়া, সংসার তৈরি করা, একটা মুভ অন করে নিজের কাজকে ফোকাস করে নিজের কাজে ভীষণভাবে সাকসেসফুল হওয়া? কোনটা ঠিক তোমরা কমেন্টে বলবে। যারা বলবে যে সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই, তাদের এক্সাম্পল এইটা। চূড়ান্ত গভীর সম্পর্কের পর শারীরিক মানসিক সব দিক থেকে একটা ঘেটে যাওয়া মানুষ কিন্তু মুভ অন করতে পারে, যদি তার মনের মধ্যে সেই জেদটা থাকে যে আমি মুভ অন করতে পারবো, তাহলে কিন্তু সে মুভ অন করতে পারে। তার জন্য কি দরকার? একটা খুব মনের জোর, একটা সাপোর্টিভ ফ্যামিলি, আর একটা সাপোর্টিভ পার্সন যদি লাইফে থাকে, যেটা হয়তো ওই মেয়েটির ক্ষেত্রে ভীষণভাবে ছিল। আর সবচেয়ে বড় কথা হয়েছে বললাম মনের জোর। আজ সে নিজের লাইফে সাকসেসফুল, তুমিও যেটা হতে পারবে। তুমিও কিন্তু চাইলেই একটা নতুন মানুষ পেতে পারবে, অবশ্যই দেখে শুনে বুঝে নিয়ে। তাহলে মেন কথা হচ্ছে মুভ অন পসিবল আমি যদি চাই, রিকভারি করা নিজেকে পসিবল আমি যদি চাই, নিজেকে আরো বেশি গ্রো আপ করা পসিবল যদি আমি চাই। সবটাই কার চাওয়ার উপর ডিপেন্ড করছে? আমার চাওয়ার উপর ডিপেন্ড করছে।
আমি যদি নিজেকে ভালোবাসি, নিজেকে গুরুত্ব দিই, নিজেকে প্রায়োরিটি দিই, আমার মধ্যে চেঞ্জেস আসতে বাধ্য হবে। আজ আসবে না, 1 বছর পর আসবে না, 5 বছর পর ডেফিনেটলি আসবে। যে মানুষটা তোমাকে হেয় করেছে, যে মানুষটা তোমাকে নিচু করেছে, সেই জায়গা থেকে নিজেকে রিকভারি করা নট ইজি বাট পসিবল। সেই জায়গা থেকে নিজেকে রিকভারি কি ওই নিচু করাটাকে তোমাকে বানাতে হবে শক্তি, তোমাকে বানাতে হবে পাওয়ার, যে আমি নিজেকে এইখান থেকে এইখানে নিয়ে আসতে সক্ষম হব। তাহলেই কিন্তু তুমি পারবে, তাহলেই কিন্তু তুমি মুভ অন করতে পারবে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা একটু আলাদা। ছেলেটি নতুন সম্পর্কে চলে যাচ্ছে, তার ক্যারিয়ারে সে সাকসেসফুল আছে, নতুন সম্পর্ক, সাকসেসফুল ক্যারিয়ার, সব মিলিয়ে সে হয়তো পরিপূর্ণ। কিন্তু যখন সে তার প্রাক্তনকে দেখছে সামনে, তখন কিন্তু সেই পুরনো মেমোরিজ, সেই পুরনো ইমোশন কিছুটা হলেও তার মনের মধ্যে চেপে বসছে। সে কিন্তু, বা গিল্টটাও বলতে পারো যদি সে নিজের ব্রেকআপ করে থাকে, গিল্ট যখন দেখছে তার পাশে সম জায়গায় সেই মেয়েটি বসে রয়েছে, ভীষণভাবে সাকসেসফুল নিজের লাইফে সব কিছু অ্যাচিভ করেছে, তার কাছে সংসার আছে, ছেলেটি হয়তো সংসার করতে পারেনি বা করেনি, মেয়েটির কাছে সংসার রয়েছে, পরিবার রয়েছে, ক্যারিয়ারে সাকসেসফুল, তখন তার গিয়ে কোথাও গিয়ে তার মনে হয়েছে, যে মনে হয় পুরনো জিনিসগুলো রিকল করতে থাকে, পুরনো গিল্টগুলো রিকল করতে থাকে। এটা ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপের পরে ফেসটা আলাদা হয়। মেয়েরা যখন নিজের ইচ্ছে হয়তো ব্রেকআপ করছে না, কেউ ছেলেটির ইচ্ছে ব্রেকআপ হচ্ছে, মেয়েটি শেষ অবধি চেষ্টা করে নিয়েছে, তারপরেও যখন পারেনি, ফাইনালি যখন মেয়েটি মুভ অন করে নিচ্ছে, একটা মেয়ে ফাইনালি মুভ অন করে নেওয়ার পরে কিন্তু পিছন ফিরে আর তাকায় না, কখনোই আর পিছন ফিরে তাকায় না। সে কিন্তু ছেলেটি যতটাই সাকসেসফুল হোক, যতটাই যাই হোক, ওর পার্টনারের থেকেও হ্যান্ডসাম হোক না কেন, মেয়েটি কিন্তু আর ঘুরে তাকায় না। সেটি সত্যিকারের একটা মানুষ হয়। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ব্রেকআপের পরের ফ্যাক্টটা কিন্তু আলাদা হয়। আশা করি আমি পুরো ভিডিওটাতে বোঝাতে পারলাম মুভ অন সম্ভব ব্রেকআপের পরে, এবং ব্রেকআপের পরে প্রাক্তনকে সামনে দেখলে ছেলেদের কি ধারণাও তৈরি হয় আর মেয়েদের কি ভেতরে চলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমেন্ট করো অবশ্যই, ভালো লাগলে ভিডিও শেয়ার করো, পজিটিভ থেকো, ভালো থেকো।